ক্ষমতা কারো হবে না। যত বড় পীর ধরেন, যত বড় ওলি ধরেন, আর যত যাই কিছু ধরেন না কেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনারা আমরা আরেকটা মিথ্যা কথা বলি, বলবো একটু, বলবো। আচ্ছা, এই যে কবরস্থানে আপনারা মাটি দিতে যান মানুষকে, জানাজা করেন তো? আচ্ছা, যদি বলি এই জানাজায় এখানে যারা আছেন তারা মুখে হাত দিয়ে যদি বলতে বলি, বলেন তো 4টা তকবীর আপনারা জানেন কি সবাই? যদি বলি আপনারা বলতে পারবেন 12 আনা লোক? বলেন। তাহলে জীবন জিন্দেগি 70 বছরের মনে হয় উপরে বয়স, এই 70 বছরে একই জিনিস শুনে আসতেছি যে জানাজায় গেলে 4টা দোয়া বলতে হয়। এগুলো শিখি নাই, আজও নিয়তের কথা বলে দিতে হয়। আজও নিয়তটা শিখায় দেন। আজও না যেন মিথ্যা কথা বলি, প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর বলি না, এখনো জুতা পাই দিয়ে অনেক জানাজা জ্বালায়, তারপরে দোয়া দুরূদ পড়ে না। এইরকম লোক আছে না নাই? একদল আছে জানাজা করে, একদল আছে জানাজা করে চলে আসে, আর একদল কবরস্থানে যায় দোয়া করতে, কবরস্থানে যায় সামান্য কিছু লোক দেখা, আর বাদ বাকি লোক সবাই চলে আসে। কিন্তু এখানে 2 কিরাত পরিমাণ সওয়াব। কয় কিরাত? 2 কিরাত। যে জানাজা করলো 1 কিরাত, আর যে জানাজা দাফন কাফন সম্পন্ন করলো সে হলো 2 কিরাত সওয়াব পায়। আর একটি করে কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় বলেন সবচেয়ে বড় পাহাড়, কিন্তু আপনারা জানাজাও যেতে চাই না। তাহলে আমরা কত জায়গায় কত দূরে চলে গিয়েছি। আর আপনি আমি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললাম, নামাজও পড়লাম না, কোরআনও পড়লাম না, তারপর রাসূলের মিল্লাতে আমরা উঠায় দিলাম। মিথ্যা কথা হইল না? মানুষ যে মারা যায় না এটা বিশ্বাস করতে হবে অল্লাহি। যেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ পরে বলেন না মিনহা খালাকনাকুম, বলেন তো, বলেন আমার সঙ্গে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম। আচ্ছা বলেন তো এটার অর্থ জানেন তো নাকি? যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটিতেই তোমাকে রাখা হলো, আবার সেই মাটি থেকেই তোমাকে ওঠানো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এ বিশ্বাস করেছিল না মূসা। এই মূসার সময়, এই মূসা সে সময় বলেছিল আল্লাহ দুনিয়া, এই দুনিয়াতে ধ্বংস হবে এটা বিশ্বাস করি, কিন্তু একটি মানুষ